দর্শক, আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদের ইয়েমেনি মার্কেটের তাসনিফ সিয়াম অফিসিয়াল থেকে। আসলে আপনারা জানেন যে সৌদি আরবের বাংলাদেশিদের 2030 ভিশনকে সামনে রেখে সব প্রবাসীরাই নিজেদের যে নিজেরা এগিয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের উপরে। তো ঠিক তেমনিভাবে আমরা এখানে যারা ব্যবসা করছেন এবং যারা আসলে এই ব্যবসার মাধ্যমে বাংলাদেশি কর্মসংস্থানের একটা জায়গা সৃষ্টি হচ্ছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশের অগ্রগতিকে সামনে রেখে এখানে তারা নানা ব্যবসা করছেন এবং সেই ব্যবসার মাধ্যমে রেমিটেন্সের একটা বিরাট ভূমিকা পালন করছেন এখানে প্রবাসী হাতে। ঠিক তেমনিভাবে আমি আজকে এখানে প্রবাসীর সাথে কথা বলবো। উনার যে আজকের এই যে পরিস্থিতিতে উনি আজকে উনার যে ব্যবসা বাণিজ্য এবং উনি যে ব্যবসার যে অগ্রগতি, সেই অগ্রগতি নিয়ে আমি কথা বলবো এবং আসলে কিভাবে আজকের অবস্থানে তিনি এসেছেন। আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন এবং একজন উদ্যোক্তা হিসেবে আপনি এখানে যেভাবে কাজ করছেন এবং আজকের আপনার এখানে আসতে কোনো প্রতিবন্ধকতা বা আজকে আপনার এই ব্যবসা বাণিজ্যে আপনার যে সফলতা এসেছে সেটা কিভাবে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ আরটিভিকে। আসলে প্রত্যেকটা লাইফে যদি আপনার একটা প্রতিবন্ধকতা না থাকে, আপনার বিপক্ষে বিপরীতে যদি একজন না থাকে, আপনি কখনোই আপনার সফলতা খুঁজে পাবেন না। তো সেক্ষেত্রে এখন বর্তমান মার্কেট হচ্ছে খুবই কম্পিটিশন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রোডাক্ট বের হচ্ছে, 1 নাম্বার 2 নাম্বার। সো আমি সবসময় ট্রাই করতাম, যেহেতু আমি প্রথম একজন স্টুডেন্ট হিসেবে এসেছি সৌদি আরবে। তো সেখান থেকে আমার এই জবটা ভালো লাগতো না, আমি সবসময় চাইতাম স্বাধীনতার মাধ্যমেই কিছু একটা করা। সেক্ষেত্রে আমার বাংলাদেশ থেকে আমি একটা আউটসোর্সিংয়ে এবং ফ্রিল্যান্সিংয়ে আমি একটা দক্ষতা নিয়ে আসি। সো এখানে এসে আমি চিন্তা করলাম যে বাঙালিরা যেহেতু ঘর থেকে বেরোইতে পারে না এবং বেশ কয়েক লাখ প্রবাসী যারা কোম্পানিতে কর্পোরেট আছে এবং অ্যাডিকটিভ, সো তারা তো সময়ের কারণে আমাদের এখানেও আসতে পারছে না। তাদের জন্য কি করা যায়? বিভিন্ন সুপার শপ থেকে, বিভিন্ন মার্কেট থেকে আমি কম প্রাইসে ভালো প্রোডাক্টগুলো কালেক্ট করতাম এবং আমার ঘর থেকে আমি এগুলো কুরিয়ার করার চেষ্টা করতাম, যেহেতু আমার এখানে গাড়ি রয়েছে, সব রয়েছে। সো এই থেকে শুরু আমার যাত্রাটা। এবং স্টুডেন্ট হিসেবে আমি দেখেছি যখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করি এবং আমার হাতে থেকে একটা স্মার্টফোন দিয়ে আমার সৌদি আরবের শুরু যাত্রা, এবং খুবই অল্প সময় 2 বছরের মাধ্যমে। এবং অনেকেই এই ক্ষেত্রে দুইটা সেক্টর, একটা হচ্ছে ভালো দিক, একটা খারাপ দিক। আপনারা যদি সময় দিয়ে সঠিকভাবে ভালো দিকটা সাজেস্ট করেন, অবশ্যই সে এগিয়ে যাবে। এবং আমার যাত্রাটা ওইখান থেকে শুরু, কুরিয়ার থেকে ছোট করে যখন দেখলাম পার্সেল আসছে, এখন আমার একটা দোকান নিতে হবে, একটা ছোট করে একটা দোকান নিলাম। যেহেতু সৌদি আরবে অনেক আইন কানুন রয়েছে, সো তাদের আইন কানুন মেনে আমরা একটা ছোট্ট শপ নিই। সো সেখান থেকে আমার যাত্রা শুরু। মানুষ এখন 8টা থেকে রাত 3টা পর্যন্ত আমাকে পাচ্ছে একই শপে, এবং অনলাইনে যারা কনফার্ম করতেছে, আমি এক্সট্রা করে আরেকজন বাঙালিকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে আমার এখানে। বর্তমানে আমাদের 7টা ব্রাঞ্চে প্রায় 45-এরও বেশি বাঙালি কাজ করতেছে। এটা হচ্ছে তাদের পরিবারের জন্য খুবই ভালো এবং তারা খুব ভালো একটা স্যালারি পাচ্ছে। বর্তমানে পণ্যের দাম যেভাবে বাড়ছে, ন্যূনতম আপনার 70,000 করে একটা বাঙালির প্রাইস পড়ে, মানে স্যালারি পড়ে 70,000 থেকে শুরু। সো এক একজনের মানে এদের আপনার অভিজ্ঞতার উপরে স্যালারিটা ডিপেন্ড করে। সো সেই বিষয়ে আমরা না যাই এবং বাঙালিদের কর্মসংস্থানের সুযোগ হয়, এবং আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সহযোগিতা আমাদের সবগুলো আরও ব্রাঞ্চ নেই, আস্তে আস্তে আমাদের ব্রাঞ্চগুলো বাড়ে। এবং আমার ছোট দোকানটা যেটা শুরু এইটাই, তো এই দোকানটা আমি এখন বড় করে ফেলছি। এইভাবে আমার যাত্রা শুরু। এবং যারা সৌদি আরবে রয়েছেন, বেকার রয়েছেন, আপনার হাতের একটা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনার যাত্রাটা শুরু করতে পারেন। প্রথম অবস্থায় অনেক সময় আপনার একটু ইশারা না পাবেন, বাট একটা সময় দেখবেন যে আপনার স্বপ্নের চাইতেও বড় পর্যায়ে চলে গেছেন। যেমন আপনারা সকলেই জানেন, তাসনিম সিয়াম অফিসিয়াল বর্তমানে সৌদি আরবে 4 নাম্বার ট্রেনিংয়ে থাকে সবসময়, এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতিনিয়ত 2 লক্ষ মানুষ আমাদেরকে সার্চ করে আমাদের লোকেশন। এটাও একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য। এবং যেহেতু আমি একজন স্টুডেন্ট ছিলাম, আমার আলাদা এক্সপিরিয়েন্সগুলো ছিল, এবং আমি মার্কেটের কম্পিটিশন সবসময় খেয়াল করি যে অন্যান্য সুপার শপ থেকে যেন আমাদের প্রাইসগুলো কম থাকে। এই জন্য আমি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমি প্রোডাক্টগুলো কালেক্ট করি। এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইংরেজিতে একটু ভালো দক্ষতার কারণে আমার কমিটমেন্ট খুবই ভালো হয়, এবং প্রত্যেকটা স্পন্সর হোক, কোম্পানিও খুব ভালোবাসা দিয়ে আমাকে রেসপন্স করে। এটা হচ্ছে আমার জন্য পাওয়া। এবং যারাই বর্তমানে প্রবাসী রয়েছেন, বিজনেস করতে চাচ্ছেন, কারণ প্রত্যেকেই কিন্তু জব ভালো লাগে না, একটা লাইফ আপনার স্বাধীনভাবে কাটাতে চান, আপনার ফ্যামিলি নিয়ে কাটাতে চান, তাদের জন্য বলবো বিজনেসে আসেন এবং সৌদি আরবে আইন অনুযায়ী আপনার বিজনেস করেন বা যেটাই করেন, উদ্যোক্তা হন এবং সঠিকভাবে তারা আইনটা মেনে করলে আপনাকে কোনো ধরনের ঝামেলা হেসেল হতে হবে না। যেহেতু মার্কেটে খুবই কম্পিটিশন থাকে, এই জন্য আমরা সবসময় তাদের পিছনে তাকাই না, আমরা সবসময় সামনের দিকে ফলো থাকে। এবং আমি সবসময় ফলো করি যারা আমার থেকে উপরের লেভেলে রয়েছে তাদেরকে, যেন আমি একদিন তাদের মতো যেতে। আমার পিছনে কি হয় আমি এগুলো খেয়াল করি না। মানুষ অনেক কথাই বলবে, মানুষ না বললে কখনো আমাকে নিয়ে সমালোচনা থাকবে না, এবং আমি তার টিপসে মন থেকে চাই সবসময় সমালোচনায় থাকতে। এটা হচ্ছে আমার
খুবই, আমি সবসময় চাই একটা মানুষ থেকে ডিফারেন্ট কিছু করার, এটা হচ্ছে আমার চাওয়া। ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওটার মাধ্যমে আপনার সারা লাখ লাখ প্রবাসী দেখার সুযোগ পাবে, এবং প্রবাসীরাও একদিন আমার মতো যেন হতে পারে। প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে, আপনাদের স্বপ্নের দুয়ারে আপনারা পৌঁছান। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। এবং আজকের এই অবস্থানে আসতে আপনাদের কেমন ব্যাক পাইতে হয়েছে, বা আজকে আপনার যে এই যে অবস্থানে এসেছেন, এই অবস্থানের কতটুকু প্রতিবন্ধকতা, বা আপনি আজকের অবস্থানে আসতে কতটুকু পরিশ্রমে কাজ করছে আপনার? আমি প্রথমে আরটিভিকে ধন্যবাদ। আরটিভি আমাদের এই প্রতিষ্ঠানে আসার জন্য। আর আমি মনে করি আমি এখানে সৌদি আরবে 7 বছর। আমি মনে করি এই সৌদি আরবে প্রবাসী যারা আছে, রেমিটেন্স যোদ্ধা, সবাই যদি এ দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজকর্ম করে, সবাই এগিয়ে যেতে পারবে। আপনি কত বছর সৌদি আরবে আছেন, ইভেন আজকের এই ব্যবসাতে আসতে আপনাদের কতটুকু ব্যাক পেতে হয়েছে, এবং আসলে এই ব্যবসার মাধ্যমে আপনারা বাংলাদেশি রেমিটেন্সে কতটুকু ভূমিকা রাখছেন বলে আপনি মনে করছেন? সর্বপ্রথম ধন্যবাদ আরটিভিকে আমাদের প্রকাশ নেওয়ার জন্য। আমি আসলে নতুন, তারপরে আমি এদেরকে ফলো করি, আর আমার বড় ভাই মামা তাদের বিজনেস আমি আসলে ফলো করি। ঠিক আছে, আমি যা দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের বিজনেস এরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি কাজ করে আপনার পরিবারের কতটুকু উন্নতি হয়েছে, এবং আসলে এখানে যদি ঠিকভাবে শ্রম এবং মেধা দিয়ে কাজ করে, তাহলে একজন প্রবাসী কতটুকু এগিয়ে যেতে পারবে বলে আপনি মনে করছেন? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। আমি মনে করি মনোযোগ দিয়ে যদি কেউ কাজ করে আলহামদুলিল্লাহ এগিয়ে যাবে। আর আমি আরো বলতে চাই, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে তাদের পরিশ্রমের টাকা, পরিশ্রমের ফসল যদি আমাদের এই জায়গায় আসে, আমাদের প্রতিষ্ঠানে আসে, তারা ঠকবে না ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমাদের টার্গেট মূলত সেল বেশি, লাভ কম। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত একজন সফল উদ্যোক্তার সাথে কথা বলেছি। আপনারা জানেন যে প্রবাসে আরটিভি বরাবরই যারা প্রবাসী আছেন তাদের সুখ দুঃখ আনন্দ বেদনা এবং তাদের সফলতা নিয়ে কথা বলতে। ঠিক আজকে আমি আপনারা দেখেছেন যে একজন স্টুডেন্ট কিভাবে সফলতার সিঁড়ি বেরিয়ে আজকের অবস্থানে এসেছেন, তার থেকে তার গল্প শুনেছেন। আমরা যতটুকু জেনেছি যে উনি এখানে স্টুডেন্ট হিসেবে আসার পরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনার যে কাজের পরিধি, সেই কাজের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে উনি আজকের অবস্থানে এসেছেন। তো উনি চান যে আসলে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা আসলে এখানে ঘরে বসে না থেকে এখানে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনারা কাজ করেন, তাহলে ওনারা একটা পর্যায়ে যেতে পারবেন এবং তাদের জীবন জীবিকা একটা অবস্থান সৃষ্টি হবে বলে তিনি মনে করছেন। তাছাড়া উনি বলছেন যে এখানে যারা প্রবাসীরা আছেন তারা এদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে যদি ওনাদের জীবন জীবিকা এগিয়ে নিয়ে যান এবং পরিশ্রমী হন, তাহলে যে কোনো একটা মানুষ উদ্যোক্তা হওয়া কোনো ব্যাপারই না। তো আসলে এই যে যারা আছেন এখানে তারা অবশ্যই এই ব্যাপারগুলো চিন্তা করবেন, এবং প্রবাসী উদ্যোক্তার মতো আপনারাও যাতে উদ্যোক্তা হয়ে সৌদি আরবে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রেখে এবং সম্মান রেখে বাংলাদেশিদের একটা মুখ উজ্জ্বল করবেন বলে আমরা ভাবছি। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, আরটিভি।